এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর, স্কুলের মাঠে পড়ে রয়েছে মৃতপ্রায় একটি ষাঁড়। কয়েকদিন ধরে ছোটাছুটি করছিল এলাকার চারিদিকে, আর আজ প্রায় অচৈতন্য হয়ে পড়ে রয়েছে ষাঁড়টি। স্থানীয়রা জানান, কয়েকদিন আগে কীর্তন ছিল, আর সেই সময় ষাঁড়টি ছোটাছুটি করছিল চারিদিকে। স্থানীয়রা ষাঁড়টিকে পাগলা ষাঁড় মনে করে, ফলে ষাঁড়টিকে বড় শাকদল আর প্রাথমিক বিদ্যালয়ে আটকে রাখে উপস্থিত লোকজন। স্কুলের ভেতরেই ছোটাছুটি করতে থাকে ষাঁড়টি। ঘটনার খবর প্রশাসনকে জানালেও প্রশাসনের তরফে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। এদিকে আগামীকাল 2রা জানুয়ারি বই দিবস, খুলবে স্কুল। যদি ষাঁড়টি সেখানেই প্রাণত্যাগ করে, তবে যেমন দুর্গন্ধের কারণে সমস্যা হবে, তেমনি স্কুল খোলা সহ নানান সমস্যার মুখোমুখি হতে হবে। তারপরেও প্রশাসন কোনোরূপ পদক্ষেপ না নেওয়া ব্যাপক ক্ষোভ প্রকাশ করে এলাকাবাসী। পাশাপাশি দ্রুত সমস্যা সমাধান করার দাবিও জানান তারা। কি হয়েছিল? পাগলা কুকুরটায় কামড়াইছে। পাগলা কুকুরে কামড়াইছিল? কুকুরে কামড়াইছে না শিয়ালে কামড়াইছে? তারপর থেকে কি তারপরের থেকে অস্বাভাবিক আচরণ করছিল ষাঁড়টা? গুটাগুটি হাবিজাবি করা আরম্ভ করছে, পরে গেট টেট দিয়ে বন্ধ করে সবাই ওয়ালে রাখে। এই অবস্থায় তো দেখা যাচ্ছে প্রায় বুঝি মরেই গেছে ষাঁড়টা। না মরলেও মরে যাবে। তো এই অবস্থায় এটা তো পরিষ্কার, মানে এইখান থেকে সরানো উচিত। প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নিয়েছে কি? এখন তো না নিলে ডাক্তারকে আনলো, প্রশাসনের থেকে তো আছে। কালকে স্কুল খুলতেছে, কালকে 2 তারিখ। আজকে এই অবস্থায় পড়ে আছে, কি বলবেন? কি এটা সরানোর ব্যবস্থা করতে হবে, খুব তাড়াতাড়ির মধ্যে করা উচিত। আপনার বাড়ি কি এখানে পাশে? কি নাম আপনার? গোবিন্দ পাল। কি হয়েছিল এই গরুটার? গত 3 দিন যাবৎ স্টেপ নেই একটি ষাঁড় অস্বাভাবিক আচরণ করছিল। তখন আমাদের বাজারে, বালিকা বাজারে অষ্টপ্রহর চলছিল। সেখানে এখানকার স্থানীয় গ্রামবাসীরা এই বড় সদর আড়ার প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ষাঁড়টাকে দিয়ে চারপাশে ব্যারিকেড করে দেয়, যাতে বেরিয়ে না আসতে পারে। গ্রামবাসীরা এখানে স্থানীয় বাজারে জল খাবার দিয়েছিল দূর থেকে। এই ব্যাপারগুলো আমরা প্রধান মারফত বিডিওকে জানিয়েছিলাম, এবং প্রধান সাহেবও নিজে বিডিও স্যার বন দপ্তরে তিনিও ফোন করেছিলেন, কিন্তু কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেনি। অনেকটা বিনা চিকিৎসায় ষাঁড়টি প্রায় মৃতপ্রায় হয়ে গেছে। সব থেকে বড় কথা, কাল স্কুল খুলছে, মাঠের মাঝখানে একটা ষাঁড় এই অবস্থায় পড়ে রয়েছে। তো এই বিষয়ে কোনো উদ্যোগ নেয়নি প্রশাসন? না, একদম নেয়নি। এটা একটা খুব আমাদের ব্যর্থতা। আর আজকে যে অবস্থা দেখা যাচ্ছে, তো প্রায় মৃতপ্রায়, তো মারা গেলে তো দুর্গন্ধ ছড়াবে কাল এলাকায়। থেকে স্কুল খুলবে এবং এখান থেকে অনেক পয়জন হয়ে রোগ ছড়িয়ে যাবে গ্রামে। এটা একটা ভাবার ব্যাপার। এটা কি প্রশাসনিক একটা গাফিলতি বলতেছেন? চূড়ান্ত গাফিলতি। কি চাইছেন? আমরা চাইছি যাতে হয়তো আর বাঁচবে না ষাঁড়টি, কিন্তু তাও চেষ্টা করতে হবে। আমরা অবলা জীব এইভাবে মারা যাচ্ছে, চোখের সামনে মারা গেল, মানে ইমিডিয়েট উদ্ধার করা উচিত। অবশ্যই করা উচিত। কি নাম আপনার? আমার নাম উত্তম মহন্ত। বাড়ি আপনার? বাড়ি আমি বড় সকদল, বালিকা অঞ্চলের স্থায়ী বাসিন্দা। ধন্যবাদ। এই যে গরুটা ওখানে পড়ে আছে, এটা ষাঁড়, কি হয়েছিল এটা? ওটা তো মানে আপুসে নিজে এসে দিচ্ছে, তারপরে ওই লোকে এসে এই পাকে পাকে বন্ধ করে দিচ্ছে। বন্ধ করার কারণটা কি? ওই যে ওইগুলো পাগল হয়ে গেছে। মানে এই যে বালিকা যখন কীর্তন হ্যাঁ কীর্তনের টাইম, ওই সময়টা, তো আজকে এই যে এই অবস্থায় পড়ে আছে, এটা উদ্ধারের কোনো চিন্তা ভাবনা করে নাই? সেটা তো আমি জানি না। মানে কয়দিন থেকে পড়ে আছে? আজকে মনে হয় 4-5 দিন হয়। 4-5 দিন ধরে ওই ষাঁড়টা এখানে পড়ে আছে স্কুলের মাঠের মধ্যে। মানে এটাকে উদ্ধারের এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি? না। আচ্ছা, এটা তো মনে করেন যদি ষাঁড়টা একদম মৃতপ্রায় অবস্থা। না, বলছিল বলে উদ্ধার করার কথা, কেউ সাহস পায় নাই নেওয়ার, মানে সবাইকে ঢিসেতে যায়। আচ্ছা আচ্ছা, না এবার দেখুন মৃতপ্রায়, ওটা মরে যেতে পারে, মরলে তো একটু পরে এটা দুর্গন্ধ ছড়াবে। হ্যাঁ। তো সে পরিস্থিতিতে কি চাইছেন, যে এটা তাড়াতাড়ি কি এখান থেকে সরিয়ে নেওয়া উচিত কি উচিত নয়? হ্যাঁ, তাড়াতাড়ি সরিয়ে নেওয়াই এখান থেকে। আপনার বাড়ি কোথায়? এখানে? সামনে বাড়ি। কি নাম আপনার? আমার নাম তো সৌদে রায়। ধন্যবাদ।